আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জনগণ 2026 অ্যাসেম্বলি ইলেকশনের মাধ্যমে তাদের এমএলএ বা বিধায়ক নির্বাচন করবে। কিন্তু সত্যিই কি জনগণ অর্থাৎ ভোটার্স তাদের এমএলএ নির্বাচন করতে পারবে? এর উত্তর হচ্ছে না। কেন এই কথা বলছি সেটা জানার আগে বোঝা প্রয়োজন এমএলএ কি। এমএলএ হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাকে বাংলায় বলে বিধায়ক। আমাদের এই বিরাট রাজ্য পশ্চিমবঙ্গে 294টি এমএলএ সিট বা বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জনগণ অর্থাৎ ভোটার্স ভোট প্রয়োগের মাধ্যমে একজন এমএলএ নির্বাচন করে বিধানসভায় পাঠায়। এই এমএলএ বা বিধায়ক সেই বিধানসভা কেন্দ্রের জনগণ এবং রাজ্য সরকারের মধ্যে একটা লিঙ্ক বা ব্রিজের কাজ করে। একজন এমএলএর রাজ্যের জন্য আইন প্রণয়ন থেকে শুরু করে তার সেই বিধানসভা কেন্দ্রের কোনো একটা ছোট্ট অঞ্চলের ড্রেন নির্মাণের কার্য পর্যন্ত তার দখলদারি থাকে। এবার বলি জনগণ সেই এমএলএ বা বিধায়ক নির্বাচন করতে পারবে না কেন? আমাদের রাজ্যের বেশিরভাগ বিধানসভা কেন্দ্র থেকে যে এমএলএ জিতে বিধানসভায় যাবে, সেই এমএলএ কে যে ভোটার্স ভোট করেছে তাদের অধিকাংশই সেই এমএলএ কে পছন্দ করে না বা সেই এমএলএ কে চেনে না। তারপরেও তারা সেই এমএলএ কে ভোট দেবে, তার কারণ সেই এমএলএ এর পেছনে বিশেষ একটা পার্টির ছাপ রয়েছে। এমনকি সেই এমএলএও জানে যে জনগণ তাকে ভোট দেয়নি, তার পেছনে থাকা সেই পার্টির ছাপকে ভোট দিয়েছে। সে কারণেই যখন বিধানসভায় আইন প্রণয়ন হবে বা তার সেই বিধানসভা কেন্দ্রের জনগণের কথা থাকবে বা সমস্যা থাকে, তখন সেই এমএলএ পার্টির দিকে তাকিয়ে থাকে। আর পার্টি কি করে? এর উত্তর আপনি আপনার বাড়ির বাইরে বেরোলেই পাবেন। যত বড় পার্টি ভোট প্রচারে তার তত খরচ। একবার বাড়ি থেকে বেরোন, তাহলে বুঝতে পারবেন কোন পার্টি কত খরচ করছে। এই যে বিশেষ পার্টিগুলোর এই বিপুল ভোট প্রচারের খরচ, সেই টাকা আসে কোথা থেকে? সেই টাকা আসে সেই উপরে বসে থাকা পুঁজিপতি বা কর্পোরেট এবং সেই বিপুল দুর্নীতি থেকে। ফলে পার্টিও আপনার কেন্দ্রে সেই প্রার্থীকেই চয়ন করে যে প্রার্থী সেই কর্পোরেট বা দুর্নীতির নির্বাচন করা। ফলে আপনার নির্বাচিত এমএলএ আপনার নির্বাচিত নয়, সেই পুঁজিপতি এবং সেই দুর্নীতির দ্বারা নির্বাচিত।